আলহামদুলিল্লাহ, জিলকদ মাস হজের মাস শুরু হয়েছে। এই জিলকদ মাসে নবীজি 4টি আমল করতেন। অবশ্যই আপনারা এই জিলকদ মাস হজের মাসে 4টি আমল জীবন গেলেও ছাড়বেন না। নবীজি বলেছেন এই জিলকদ মাসে যদি আপনি এই 4টি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আপনাদের অভাব অনটনগুলো দূর করে দিবে। আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলো দূর করে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে। এবং এই জিলকদ মাসে আপনি এই 4টি আমল করে আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জিলকদ মাস চলতেছে, হজের মাস চলতেছে। এই জিলকদ মাসের মধ্যেই কিন্তু হাজী সাহেবরা মক্কা মদিনায় চলে যাবে বড় হজ করার জন্যে। জিলকদ মাস এমন একটি মাস, হারাম মাস, নিষিদ্ধ মাস, দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এই 12 মাসের মধ্যে 4টি মাসে কেউ যেন ঝগড়া ফাসাদ না করে, যুদ্ধ বিগ্রহ মারামারি না করে, হানাহানি কাটাকাটি না করে, গুনাহের কাজ না করে। 4টি মাস খুবই সম্মানিত মাস। এই 4টি মাসের মধ্যে 1 নাম্বার হচ্ছে এই জিলকদ মাস, 2 নাম্বার হচ্ছে জিলহজ মাস, 3 নাম্বার হচ্ছে মুহররম মাস, 4 নাম্বার হচ্ছে রজব মাস। এই 4টি মাস আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই 4টি মাস সবচেয়ে বেশি সম্মানিত। এটা সম্মানিত মাস চলছে। এই জিলকদ মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছিলেন এবং জিলকদ মাসের মধ্যে কত রাকাত নামাজ পড়তে হয়, কোন নামাজগুলো পড়তে হয়, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দেব। জিলকদ মাস হজের মাস। আপনি এই জিলকদ মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন সময় মতো। তারপর আপনি যদি পারেন তাহলে মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়তে হয়, আওয়াবিন নামাজ। আল্লাহর নবীজি বলেছেন যদি আপনি এই জিলকদ মাসেও আওয়াবিন নামাজ পড়তে পারেন মাগরিবের নামাজের পরে, আল্লাহ 12 বছর ইবাদত করার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। 12 বছর ইবাদত করলে যেমন সওয়াব, আপনি আওয়াবিন নামাজ পড়লে তেমন সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখে দিবে। তাহলে নবীজি এই জিলকদ মাসের মধ্যে আওয়াবিন নামাজ প্রতিদিন রাত্রে পড়তেন। 2 নম্বরে শুনুন, আপনারা তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজও পড়তেন এই জিলকদ মাসের মধ্যে। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে, যত রাকাত মন চায় 2 রাকাত 4 রাকাত পড়লেও হবে, অথবা আপনার যত রাকাত মন চায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। জিলকদ মাসে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। 3 নম্বরে জিলকদ মাসে আপনি কোন নামাজ পড়বেন? ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ
ফজর নামাজটা পড়ার পর সূর্য ওঠার ২০ মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন। নবীজি বলেছেন ইশরাকের নামাজ যদি আপনি পড়তে পারেন ২ রাকাত করে ৪ রাকাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে একটি বড় হজ করলে যেমন সোয়াব এবং আরেকটি ওমরা হজ করলে যেমন সোয়াব, আল্লাহ তেমন সোয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তারপর চাশতের নামাজ পড়তে চেষ্টা করবেন। মোট কথা যত নফল নামাজ আছে আপনি এই জিলকদ মাসে পড়তে চেষ্টা করবেন, পড়বেন ইনশাআল্লাহ। যদি আপনি বেশি নফল নামাজ নাই পড়তে পারেন, এশার নামাজ পড়ার পরে সর্বশেষ আপনি ২ রাকাত নফল নামাজ পড়বেন প্রতিদিন রাত্রে। যদি বেশি নফল নামাজ নাও পড়তে পারেন, কম পক্ষে ২ রাকাত নফল নামাজ এশার নামাজের পরে অথবা ঘুমানোর আগে পড়বেন, তাহলে চলবে ইনশাআল্লাহ। মনে রাখবেন নফল নামাজ পড়লে কেমন লাভ শুনুন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নামাজের হিসাব নেওয়া হবে, যখন আপনার নামাজ শর্ট হবে, নামাজ হবে না, তখন আল্লাহ বলবেন, হো ফেরেশতারা, আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে থেকে নফল নামাজ নফল ইবাদত করেছিল, ওই নফল নামাজগুলো সহ ওই ফরজ নামাজের সঙ্গে মিল করে দেখো জান্নাতে যাওয়ার সুযোগ হয় কি না। তখন ফেরেশতারা আপনার নামাজগুলো যখন শর্ট হবে, নফল নামাজগুলো নিয়ে যাবে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবের নামাজ, তাহিয়াতুল ওযু নামাজ, যত নামাজ পড়েছেন নফল নামাজ, সব নফল নামাজগুলো নিয়ে যাবে। নফল নামাজগুলো নিয়ে আপনার সে নামাজের সঙ্গে অ্যাড করে আপনাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনি অবশ্যই এই জিলকদ মাসের মধ্যে নফল নামাজ পড়তে চেষ্টা করবেন বেশি বেশি। ২ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাসে কতটি নফল রোজা রেখেছিলেন এবং আপনারা কতটা নফল রোজা রাখবেন শুনুন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আল্লাহর নবীজি এই জিলকদ মাসের মধ্যে প্রথমত প্রতি মাসের ৩ দিন আইয়ামে বীজের নফল রোজা রাখতেন। এই জিলকদ মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ। জিলকদ মাসের ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ সারাদিন আপনারা রোজা রাখবেন যদি পারেন। এই আইয়ামে বীজের রোজা বলা হয় জিলকদের ১৩, ১৪, ১৫। নবীজি বলেছেন এই ৩টি আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনার আমলনামার মধ্যে ১ মাস রোজা রাখার সওয়াব লিখে দেবে। আইয়ামে বীজের রোজার এত সওয়াব, এত ফজিলত, আল্লাহু আকবার। যদি আপনি আইয়ামে বীজের ৩টি নফল রোজা নাও রাখতে পারেন, তাহলেও আপনি নবীজি ২য় প্রকারের প্রতি সপ্তাহে ২টি নফল রোজা রেখেছিলেন। সোমবার এবং বৃহস্পতিবার আপনি সোমবার এবং বৃহস্পতিবারের নফল রোজাগুলো রাখতে পারেন জিলকদ মাসে। জিলকদ মাসে সপ্তাহের মধ্যে ২টি করে নফল রোজা নবীজি রেখেছিলেন। আপনার ইচ্ছা আপনি রাখতে পারেন। সপ্তাহে ২টা, সোমবার এবং বৃহস্পতিবার ২টি নফল রোজা রাখতে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে যদি পারেন। না পারলে একটা রাখেন, সোমবারে অথবা বৃহস্পতিবার, আপনার ইচ্ছা। তাহলে জানতে পারলেন নবীজি ২ নম্বরে আল্লাহর নবীজি এই জিলকদ মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন। প্রথমত নবীজি প্রতি সপ্তাহে ২টি নফল রোজা রেখেছিলেন, প্রতি সপ্তাহে ২টি করে। দ্বিতীয়ত নবীজি আইয়ামে বীজের ৩টি নফল রোজা রেখেছিলেন। তাহলে আপনিও রাখবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। তার চেয়েও বেশি যদি নফল রোজা রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ৩ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলকদ মাসের মধ্যে
কোন পৃথিবীর শ্রেষ্ঠ জিকিরগুলো করেছিলেন, আপনি কোন জিকিরগুলো করবেন সবচেয়ে ভালো হবে শুনুন। জিলকদ মাসে আপনারা শ্রেষ্ঠ পৃথিবীর অন্যতম জিকিরগুলো করবেন। আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির অবশ্যই করবেন প্রতিদিন, না পারলে রাতে। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন প্রতিদিন। 6 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্তধন 100 বার পাঠ করবেন এভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে আপনি আরো অন্যান্য জিকির পারলে করবেন, তবে যে জিকিরগুলোর কথা বলেছি অবশ্যই এই জিলকদ মাসের মধ্যে প্রতিদিন আপনি জিকিরগুলো করবেন। 4 নম্বরে সর্বশেষ জিলকদ মাসের মধ্যে আপনি কোরআন তালাওয়াত করবেন। আল্লাহর নবীজি কোরআন তালাওয়াত করতেন। এখন বলতে পারেন হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, কিভাবে পড়ব? ও ভাই বোনেরা, আপনারা সবাই কিন্তু কোরআন শরীফ পড়তে পারেন, কেউ দেখে পারেন কেউ না দেখে পারেন, সবাই কিন্তু পড়তে পারেন। আপনি কি সূরা ইখলাস পারেন না? পারেন, মানে কুল হু আল্লাহ সূরাটা এটা পড়েন। আপনি সূরাতুল ইখলাস পড়বেন তাহলেই চলবে। এই জিলকদ মাসের মধ্যে আপনি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা সুবিশাল প্রাসাদ হয়ে যাবে, বিল্ডিং আল্লাহ তৈরি করে দিবে। স্বর্ণ মণিমুক্তা হীরা জমরুদ মেশক আম্বর সুগন্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়ে দিবে একটা বিল্ডিং প্রাসাদ। 2 নম্বরে 3 খতম কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব লিখে দিবে। শুধু তাই নয়, সূরাতুল ইখলাস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবে। আপনি যদি 10 মিনিট সূরা ইখলাস তেলাওয়াত করেন, আর এক হাফেজ সাহেব যদি 10 মিনিট কোরআন শরীফ পড়ে, তাহলে আপনি ওই হাফেজ সাহেবের সমান সওয়াব পেয়ে গেলেন। বসে বসে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। যারা দেখে দেখে কোরআন শরীফ পড়তে না পারেন, এভাবে পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করবেন। আবার পড়লে আবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ইখলাস পড়বেন। প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তারপরে যতবার পড়বেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়বেন ইনশাআল্লাহ। আশা করি সুন্দর করে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই জিলকদ মাসের মধ্যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 4টি দামি আমল আপনি অবশ্যই করবেন, জীবন গেলেও ছাড়বেন না। আবারও বলে দিচ্ছি, 1 নম্বরে আপনারা এই জিলকদ মাসের মধ্যে
নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আউয়াবিন নামাজ, চাশতের নামাজ, তাহিয়াতুল ওযু নামাজ অর্থাৎ নফল নামাজগুলো বেশি বেশি করে পড়তে চেষ্টা করবেন। এখন বলতে পারেন হুজুর আমরা তো তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, বেশি নফল নামাজ পড়তে পারি না, কি করব? তাহলে রাতে ঘুমানোর আগে আপনি কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে যান, তাহলেও চলবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো সূরা দিয়ে নফল নামাজ পড়তে পারেন 2 রাকাত। 2 নম্বরে আপনি রোজা রাখবেন এই জিলকদ মাসে। নবীজি প্রতি সপ্তাহে 1 নম্বরের রোজা, প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। 2 নম্বরে এই জিলকদ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিলেন। আপনিও আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন। জিলকদ মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা আইয়ামে বীজের নফল রোজা রাখবেন। 3 নম্বরে আপনি জিকির করবেন, যে 6টি জিকিরের কথা বলে দিয়েছি, আপনি জিলকদ মাসে 6টি জিকির প্রতিদিন অথবা রাত যে কোনো সময় 100 বার করে করে পাঠ করবেন। এগুলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিকির। 4 নম্বরে আপনি এই জিলকদ মাসের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এটা হজের মাস। এখন বলতে পারেন হুজুর আমি তো কোরআন শরীফ দেখা পারি না, তাহলে আপনি না দেখা পড়েন, সূরা ইখলাস পড়েন। আপনি সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন, তাহলেও চলবে। আপনি যদি একবার সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ সূরা, 10 সিফারা কোরআন পড়ার সমান সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে রেখে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।